এই শোনো, আমি না তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ। তুমি এক মাসে যে টাকা স্যালারি পাও না সেটা দিয়ে তো আমার টিস্যুর খরচও হবে না। কি বলো, তুমি এত হাগু করো? আরে বউ, কি হয়েছে? তুমি এখানে মন খারাপ করে বসে আছো কেন? দুঃখ আমার একটাই, ঝগড়া শেষ হওয়ার পরে আসল কথাগুলো মনে পড়ে। তুমি কি জানো, তুমি না থাকলে আমার দিনটা অসম্পূর্ণ থেকে যায়। আরে কি বলো, সত্যি? হ্যাঁ, কারণ আমি ঝগড়া করার জন্য তো কাউকে পাই না। আচ্ছা, রাস্তায় যদি কেউ তোমাকে সোনা বলে ডাকে তাহলে তুমি কি করবে? কি করব, তারে আমি চাচি বলে ডাকবো। আহারে আমার লক্ষ্মী সোনা, তুমি বুঝে গেছো, যাও। তাহলে চাচি থাকো, যাই। জান, তোমার তো আজকে ছুটির দিন, আমাকে কোথাও ঘুরতে নিয়ে চলো না। সপ্তাহে একটা দিন ছুটি পাই, তাও তোমারে ঘুরতে নিয়ে যেতে হবে? তুমি মনে করো আমি বাসায় নাই? এই কি হইলো, খাবার দাও আমারে। আরে, ও তো বাসায় নেই, তাহলে ওর কণ্ঠের আওয়াজ কোথা থেকে আসছে? যাই হোক, ও তো বাসায় নেই। তুমি কি জানো, আমাদের গ্রামে সর্বপ্রথম রেডিও নিয়ে আসে আমার বাবা, তুমি বুঝছো? নিজের মা সম্পর্কে এরকম বলতে নেই রে পাগলি। দোস্ত, তোর কাছে একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? কর। আচ্ছা, ভুট্টা খেতে যদি ঠাডা পড়ে তাহলে কি সব ভুট্টা পপ্পন হয়ে যাবে? তুমি এখানে বসে এত মনোযোগ সহকারে কি লেখছো? তেমন কিছু না, তোমার কয়টা গুণীর কথা লিখছি। তো কিছু দোষের কথাও লেখো। তোমার দোষের কথা লিখে অলরেডি 6টা ডায়েরি আমি ভরে ফেলেছি, এই যে পাশেই আছে দেখো। আজকে না আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে, তুমি রান্নাটা একটু করো না। ইতিহাস সাক্ষী আছে, যেসব স্বামীরা বাড়ির টুকটাক কাজ করে তার বউরা এরকম অসুস্থ 12 মাসই থাকে। আচ্ছা দোষ, দেখ, এই শীতে তোর বিয়ে করানোর জন্য বাড়ি থেকে রাজি হয়ে গেল, তাহলে তোর রিয়াকশনটা কেমন হবে? আমার উত্তরটা না হয় পরেই বলবো। দর্শক বন্ধুরা, তোমাদের উত্তরটা কমেন্ট বক্সে আগে বলে দাও।